2023 সালে তার রেস্টুরেন্টে আসে এবং তখন তার কাজের বৈধতা ছিল, কিন্তু পরবর্তীতে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু ওই ছাত্র তাকে জানিয়েছিল যে সে আবারও স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছে। ইতিমধ্যে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর হোম অফিসের অভিযানে তাকে আটক করা হয় এবং ওই সাদাফ রেস্টুরেন্টকে 45,000 পাউন্ড জরিমানা করা হয়। আজকে আমি এই নিউজটি মাই লন্ডনে দেখলাম এবং সেখানে বলা হয়েছে লন্ডনের বেইজ ওয়াটারে অবস্থিত সাদাফ রেস্টুরেন্টের মালিক দিলমান ইসমাইল মাহমুদকে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে 45,000 পাউন্ড জরিমানার মুখে পড়ে ব্যবসার লাইসেন্স বজায় রাখার আবেদন করেছেন। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তারা 2025 সালের এপ্রিল মাসে পরিচালিত এক অভিযানে রেস্টুরেন্টটির একজন কর্মীকে আটক করে এবং তার প্রেক্ষিতে 45,000 পাউন্ড জরিমানা করে। বিষয়টি পরবর্তীতে তারা স্থানীয় কাউন্সিলকে লাইসেন্স পর্যালোচনার জন্য ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের কাছে চিঠি পাঠায়। লাইসেন্সিং সাব কমিটির শুনানিতে দিলমান ইসমাইল মাহমুদ ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেন যে এই নিয়মিত কর্মীদের কাজের বৈধতা যাচাই করছেন বর্তমানে তিনি বলেন, আমি আর কোনো জরিমানা দিতে চাই না, এটা আমার জন্য খুবই কঠিন। আমি দুঃখিত যে এই ঘটনা ঘটেছে, এটি আমার ব্যবসা, আমাকে যত্ন নিতে হবে। মাহমুদের আইনজীবী আমিন সুলেমানি জানান যে সংশ্লিষ্ট কর্মীকে 2023 সালের ডিসেম্বর মাসে একটি ছাত্র ভিসার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল, তবে তার ভিসার মেয়াদ 2024 সালের মে মাসে শেষ হয়ে যায়। কমিটির দাবি করেছিল যে ছাত্রটি ভিসা নবায়নের আবেদন করেছে এবং সে সময় তার কাজের অধিকার রয়েছে। সুলেমানি শুনানিতে স্বীকার করেন যে কর্মীর কথাকে যথেষ্ট যাচাই ছাড়া বিশ্বাস করা একটি অনিচ্ছাকৃত ভুল। অর্থাৎ যে কর্মী তাকে বলেছিল যে সে ভিসার মেয়াদ বাড়াতে নবায়নের জন্য আবেদন করেছে, তিনি বলছেন যে এটি তার ভুল হয়েছে, যে তিনি যথেষ্ট যাচাই না করেই তাকে কাজে রেখে দিয়েছিলেন। বৃহস্পতিবার অর্থাৎ 11 জুন অনুষ্ঠিত শুনানিতে মাহমুদ লাইসেন্সের জন্য আবেদন করেন। এখন লাইসেন্সিং কমিটি তার আবেদন সংশ্লিষ্ট পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভিউয়ার্স, এই ধরনের আরও একটি নিউজ আমরা করেছিলাম এবং বেশ কয়েকটি নিউজ করেছিলাম যে রেস্টুরেন্টে অভিযান চালানোর পর কাউকে গ্রেফতার করার পর হোম অফিস সংশ্লিষ্ট কাউন্সিলকে জানায় তার লাইসেন্স বাতিল করার জন্য। অনেকের লাইসেন্স অর্থাৎ মদের লাইসেন্স বা রাত 11টার পর 10টার পর নিষেধাজ্ঞা দিয়ে দেয়। তো এই ধরনের আসলে একটি ব্যবসার জন্য বড়ই ক্ষতির কারণ হয়ে যায়। ব্যবসাটি যদি একজন অবৈধ কর্মী ধরার পর সেই ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আরও অনেকের কাজ শেষ হয়ে যায়। আমার মনে হয় এটি আর একটু সুচিন্তিত ভাবে কাউন্সিল এবং হোম অফিস সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি।